জনগণ জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখনও আন্দোলন অব্যাহত আছে। তাদের বিচার আমরা চাচ্ছি। আমরা চেয়েছিলাম যে জনগণের ম্যান্ডেট অনুযায়ী এই বাংলাদেশ গড়ে উঠুক। মাননীয় প্রধানমন্ত্রীও উনিও ওনার স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। আমরা সেটার দিকেই তাকিয়েছিলাম যে ওনার স্লোগানটা তো চমৎকার স্লোগান, সবার আগে বাংলাদেশ। এটাই তো আমরা চাই, সমস্ত জনগণ চাই। কিন্তু আমরা কি দেখলাম, সেই নির্বাচনের পরে ওনারা ক্ষমতা বসার পরেই প্রথমে ওনারা জুলাই সনদের এগনিস্টে ধারালেন। সেটা অত্যন্ত হতাশা করেছে, আমাদেরকে হতবাক করেছে। আমরা এটা এই সরকারের, গণতান্ত্রিক সরকারের কাছে আশা করি না। দেশের যে 4 মাসের কর্মকাণ্ড, এটা যেখানে যেখানে সঠিক নাই সেটাই আমরা বলতেছি। অনেকগুলো ওনারা অর্ডিন্যান্সকে বাতিল করেছে, সেই বাতিলগুলোর বিপক্ষে আমরা কথা বলেছি এবং আমরা পরামর্শ দিয়েছি। আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে, আমাদের নিজ নিজ জায়গা থেকে এই বিচারাঙ্গনে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে এই রাস্তায়, ভালো রাস্তায় হাঁটেন আপনারা, কিন্তু ওনারা এটা কর্ণপাত করেনি। আমরা মনে করতেছি সরকার যদি মানুষের পালস বুঝে কাজ না করে তাহলে মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে আবারও দাঁড়াবে। তো এই জন্য আমরা চাই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসছে, আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা ভালো কাজ করুক, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী তারা পরিচালনা করুক দেশ। আমরা এখন অনেক কিছু ব্যত্যয় দেখতে পাচ্ছি, যেমন আপনার এই জুডিশিয়ারির যে ব্যাপারটা, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অর্ডিন্যান্স, ওনারা এটাকে বাতিল করেছে, এটা আমরা চাই। তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি, ওনারা এখন ক্ষমতায় থেকে চাচ্ছে না সরকার, এটা মানুষ চায়, বেঞ্চ এবং বার চায়, সমস্ত জনগণ চায়। এইরকম যতগুলো পুলিশ নিয়োগ, তারপরে বিশেষ নিয়োগ, যতগুলো কমিশন হয়েছিল, দুর্নীতি দমন, সবগুলো, এগুলো তো জনগণের চাওয়া। কমিশনের মাধ্যমে জনশুনানির পর সিদ্ধান্ত নিয়ে এগুলো অর্ডিন্যান্সগুলো হয়েছিল। তো সেগুলো ওনারা অনেকগুলো অর্ডিন্যান্স বাতিল করেছে। এই সম্পর্কে আমরা একটু কনসার্ন যে আমরা এটাকে চিন্তা করি যে ওনারা কতদূর সঠিক পথে হাঁটতে পারবে আর কি।